হযরতে বেলাল প্রতিদিনের ন্যায় আযান দিয়া দেয় ফজরের মাঝে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলে বলে বারবার আহ্বান জানায়, ও সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়ার জন্য আসো। কিন্তু হঠাৎ করে হযরতে বেলাল একদিন জোরে আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আসরে সাহাবীরা নিজের তরবারি নিয়ে নবীর দরবারে আসো, একটু যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হযরতে বেলাল আওয়াজ দেয়, মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে মহিলা ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে লাফ দিয়ে জাগিয়া হযরতে বেলালের আজানের ধ্বনি শুনতে পায়, যেখানে বেলাল বলে, ও সাহাবায়ে কেরাম, রাহমাতুল লিল আলামিনের সাথে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কে আসো নিজের অনেক পরিমাণে দামি বানাইবা। বারবার যখন হযরতে বেলাল এভাবে ডাক দেয়, তখন ওই মহিলাটা ঘুম থেকে লাফ দিয়া জেগে যায়। মহিলাটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে, চোখের এক ফোঁটা পানি, ছোট্ট 7 বছর বয়সী একটা বাচ্চা পাশে যখন ঘুমায় রইল, ওই চোখের ফোঁটার পানিটা যখন তার দেহের মধ্যে গড়াইয়া পড়লো, ছোট্ট বাচ্চাটা লাফ দিয়া ঘুম থেকে জেগে গেল। যেইটা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফালায় কান্না করে, ও ঠাকুরগাঁওয়ের সন্তানেরা, ও পীরগঞ্জের সন্তানেরা, তোমার মা যদি তোমার সামনে চোখের পানি ফালায় কান্না করে, আমায় বলো না, তুমি তো মায়ের যা বলবা, মারে কার কথায় তুমি আঘাত পাইলা? আমার বউয়ের কথায় আঘাত পাইলে আমি তারে শাসন করব। মা গো, তোমার যা লাগবে আমি তোমার আইনা দিব, এরপরেও তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কেউ তোমারে ধমক দিয়েছে নাকি? মা তুমি আমায় জানাও। মা বলে, না রে সন্তান, আমারে কেউ ধমক দেয় নাই। তাহলে তোমার চোখের পানি এখনোই মুছবা, তুমি চোখের পানি ফেলায় কান্না করতে পারো না। একটা 70 বছরের মুরব্বী একটা মায়ের জন্য দেখবেন কান্দি, যখন মায়ের ব্যাপারে বিভিন্ন জায়গায় বয়ান করে, উলামায়ে কেরামের বয়ান শোনার পরে চোখের পানি ফালাইয়া ওই মায়ের ব্যাপারে দেখবেন অটোমেটিক চোখের কোনা দিয়া পানি ঝরে। হুজুরের দরবারে গিয়া দোয়া চায়, হুজুর আমার মা নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ পাক যাতে করে আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। উনি মুরব্বী হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত মায়ের কথা কি পরিমাণ মনে পড়ে রে বাবা। মনে রাখবা, মায়ের কথা এত পরিমাণে কেন মনে পড়ে জানোনি? কারণ মা তোমার যে আদর দিয়েছে, যেই পরিমাণ মায়া নিয়ে ডাক দিয়েছে, পৃথিবীতে তোমার বন্ধু বান্ধবেরা ওই মায়া নিয়ে ডাক দিবে না, পৃথিবীতে তোমার সন্তান সন্ততিরা ওই মায়া নিয়ে ডাক দিবা না। কথায় মা যেই পরিমাণ মায়া নিয়ে সন্তানের ডাক দেয়, মা যেই পরিমাণ সন্তানের ভালোবাসে, পৃথিবীর কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে না, ঠিক কিনা? ওই জনম দুঃখিনী মা যদি তোমার সামনে চোখের পানি ফেলায় কান্না করে, মনটা বড় খারাপ হয়ে যাবে। তুমি মায়ের যা বলবা, মা তোমার কি লাগবে আমারে বলো, সব আমি আইনা দিব। ছোট্ট মানুষ দেখে মা চোখের পানি ফেলায় কান্না করে, মায়ের জিগায়, মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? যখন মাকে বলল, মা জানায় দিল, ছেলে রে আমি কেন কান্না করি জানোনি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া প্রতিদিন আযান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু হঠাৎ করে বেলাল আজ থেকে কয়েক মাস আগে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমি আমার স্বামীরে গুছায় দিলাম, আমি আমার স্বামীর হাতের মধ্যে তরবারি দিয়া দিলাম, স্বামীরে তরবারি নিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার নবীর সাথে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। তবে স্বামীরে তুমি গাজী হয়ে আমার ঘরের মধ্যে ফিরবা না, শহীদ হয়ে যাবা। তাহলে হাসরের ময়দানে আমি তোমার ভালোবাসার কারণে হাসরের ময়দানে আমিও জান্নাতের প্রতীক হতে পারবো। একসাথে হাসরের ময়দানে আমরা স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমি তোমার বাবারে ওই সময় তরবারিটা হাতের মধ্যে দিয়ে দিলাম, আমার স্বামী মানে তোমার বাবা ওই যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেল, আজও পর্যন্ত আমার স্বামীর চেহারা আমি আজও দেখতে পারি নাই, আজও আমি আমার স্বামীর পাই নাই। আমার স্বামী চলে গেছে, মানে তোমার বাবা চলে গেছে। তবে এজন্য আমি চোখের পানি ফেলে কান্না করি না রে। আমি কেন কান্না করি জানো? হযরতে বেলাল ওই দিনের মতো আজকে আবার জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়া দিল, আমার বাবা নাই,
নাই, আমার এখন অল্প বয়সী বাচ্চা, আমার সন্তানটা বয়স্ক হলো না, প্রাপ্তবয়স্ক হলে আমি তারে ধইরা মসজিদে নববীতে পাঠাইয়া দিতাম, সে নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাইতো। আবার যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেলে আমার মনটা জুড়াইয়া যাইতো। নবীর প্রেমে পাগল পারা হইয়া নিজের ইমানটাকে বিক্রি না করে, নিজের ইমান দিয়া যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে একজন শহীদ সন্তানের মা উপহার দিয়া দিত। আমি এজন্য চোখের পানি ফেলে কান্দি রে, কারণ আমার এখন উপযুক্ত একটা ছেলে নাই যারে আমি মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই ছোট্ট বাচ্চাটাকে বলেন, ও মা আমার, তুমি কি জন্য চোখের পানি ফেলে কান্না করো? তুমি কি মনে করলা আমি তো আমার শরীরের মধ্যে আমার বাবার রক্ত বইতেছে, আমার বাবা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারলে, আমি ছোট হয়েছি তো কি হয়েছে, আমি যুদ্ধের ময়দানে কেন যেতে পারবো না? ও মা আমার, তুমি আমার তরবারিটা দিয়ে দাও, অথবা তোমার কুলের মধ্যে আমারে লাও, মসজিদে নববীতে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে দাঁড় করাইয়া দাও। আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, যে আবার আমি গাজী হয়ে বাড়ির মধ্যে ফিরবো না। যুদ্ধের ময়দানে যাইয়া একজন শহীদ সন্তানের মা তোমারে উপহার না দিয়া আমি ঘরের মধ্যে ফিরবো না। ছোট্ট মানুষের পরেও মারে জানাই দিল, মারে তুমি আমার লইয়া মসজিদে নববীতে চলো। মা ছোট্ট বাচ্চাটার কথা শুনে মায়ের ইমানটাও বেড়ে গেল। ওরে বাবা, ছোট্ট মানুষে কি সুন্দর করে কথা বলে। এবার বাচ্চাটাকে সঙ্গে করে লইয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে অগ্রগামী হয়ে যায়। যায় দেখে মসজিদে নববীর মধ্যে নবী লাইনে দাঁড়ানো সাহাবায়ে কেরামেরা নবী লিস্ট করতেছে, আজকে যুদ্ধের ময়দানে কে যাবে, কে কোথায় থাকবে। নবী সুন্দর করে লিস্ট করতে লাগলো। বাবারে, ওই লিস্টের মধ্যে যদি শরীক হতে পারতাম, নবী বয়ান করে নবীর সামনে যদি থাকতে পারতাম, তাহলে কি ভালো লাগতো জানো নি? জন্ম যদি আমার নবীর যুগে হতো, আমার কি পরিমাণ ভালো লাগতো জানো নি? আমার যদি সাহাবায়ে কেরামেরা যদি আমার বন্ধু বান্ধব হয়ে যেত, তাহলে তো আমার কপালটা কি পরিমাণ খুলে যেত রে বাবা। এজন্যই তো মাঝে মাঝে দেখবেন আশিকে রাসূলেরা নবীর কথা শুনলে চোখের পানি ফেলে কান্না করে, কি বলে, আল্লাহ গো, নবীর জামানায় কেন আমারে পাঠাইলা না? আমার জন্মটা কেন তুমি নবীর যুগে দিলা না? ও বান্দারা, নবীর যুগটা তোমরা পাও নাই, আমরা পাই নাই। উলামায়ে কেরাম আছে, নবীদের ওয়ারিস যারা, উত্তরাধিকারী যারা, ওই উলামায়ে কেরামের প্রেম নিয়ে বান্দা তোমরা আগায়া যাবা। রাহমাতুল লিল আলামিন ইতিমধ্যে সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় আছে। এক এক করে এদের ব্যাপারে লিস্ট করতে লাগলেন যে কে কোন জায়গায় যুদ্ধের ময়দানে থাকবে, কে কোথায় যাবে, কে যাবে আর কে যাবে না। ওই সময়ে মহিলাটা বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া ওই লাইনের পেছনে গিয়া মহিলাটা দাঁড়ায়া যায়। মহিলা দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম মহিলারে বলে, মহিলা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তোমাকে নেওয়া হবে না। কারণ মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। যখন তারে ধমক দিয়ে তাড়ায়া দেয়, মহিলা ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার কুলের এই 7 বছর বয়সী বাচ্চা, এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নবীর সাথে দেওয়ার জন্য আমি মা হইয়া তোমাদের পেছনে লাইনে আমি দাঁড়ায়া গেলাম। আমাকে বারণ করবা না, নিষেধ করবা না, আমার ছেলেটারে তোমরা যুদ্ধের ময়দানে নিয়ে যাও। ও পীরগঞ্জের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। মাঝে 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 এই কাহিনী যদি গহীন রাতের বেলা তুমি শোনো, চোখের পানি ধরে রাখতে পারবা না। সাহাবায়ে কেরামের ইমান আর আমার ইমান, তোমার ইমান কত পরিমাণে পার্থক্য হয়ে গেল, কত ডিফারেন্স হয়ে গেল। ছোট্ট মানুষটারে লইয়া যখন মায়ের কথা বলে, আমার ছোট্ট বাচ্চাটারে নিয়ে তুমি একটু যাও না, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, সে দুনিয়া থেকে বিদায় নিলে আমি মায়ের বিন্দুমাত্র পরিমাণ কোনো আফসোস থাকবে না। ও পীরগঞ্জের আম্মারা, আপনার সন্তানটারে আপনি একটু নামাজেও দিতে পারেন না। রমজান আসলে বলেন আমার ছেলে সারি করতে পারবে না, ঘুমের ব্যাঘাত ঘটবে,
ও রোজা রাখতে পারবে না, ও ছোট্ট মানুষ, ওরে ডাক দিও না, ওকে ইফতারের মধ্যে বসাইও না, তারাবির ব্যাপারে চাপ দিও না, নামাজের ব্যাপারে চাপ দিও না, রোজার ব্যাপারে চাপ দিও না, তাহাজ্জুদ ইশরাকাউয়াবিনের ব্যাপারে চাপ দিও না। ও আম্মা জানেরা, আপনার সন্তানের একটা পুকুরের মাছ মারা গেল, না বলিয়া মাছটা ধইরা আপনাকে দিয়ে দিল, আপনি খুশি হয়ে গেলেন, কার পুকুরের মাছ তুই আনলা? একটু জিজ্ঞাসা করলা না রে মা, তুমি খুশি হয়ে গেলা আমার ছেলে অল্প বয়সে কামাই কইরা আনতে পারলো, কিন্তু হালাল ওয়েতে আনলো নাকি হারাম ওয়েতে আনলো? একটা বারো মা আপনি জিজ্ঞাসা করতে পারলেন না। হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমার মাওলা ওই ছোট্ট বাচ্চার মায়ের যদি দাঁড় করে দেয় আর আপনাকে যদি আরেক পাশে দাঁড় করে দেয়, ও পীরগঞ্জের আম্মারা ওদিন কি জবাব আমার মাওলার দরবারে দিবেন? আজকে থেকে নিয়ত করেন গো মারা, আপনার ছেলে একটা আছে, এই ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানায়া নিবেন, আলেম বানায়া নিবেন, সে মাদ্রাসায় পড়বে, আপনার মরণের পরে আপনার কবরের সামনে যাবে, চোখের পানি সারিয়া আপনার জন্য যখন কান্না করবে, কবর যদিও জাহান্নামের গর্ত পর্যন্ত আমি আমার স্বামীরে পাই নাই। আজকে হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে সাউন্ড দিয়ে দিল, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে লইয়া আপনার দরবারে নিয়ে আসলাম, তাকে আপনি একটু নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শহীদের লিস্টের মধ্যে তার নাম উঠে যাবে, আমি মায়ের কপাল বড় ধন্য হয়ে যাবে। নবী আমার ডেকে বলেন, ও সাবির মা, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি যাও যাও, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও, সে যুদ্ধের ময়দানে যাবে না, আমি ওয়াদা করে দিলাম যেদিন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব। যখন বারণ করে দেয়, নিষেধ করে দেয়, কিন্তু মানতে চায় না, বলে হুজুর আমি তো জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া তরবারিও ধরতে পারবে না, সুন্দর করে যুদ্ধ করতে পারবে না গো নবী, তবে এতটুকু বলতে পারি আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি আপনার জন্য এত কুরবান করে দিতে পারি। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন আমার ছেলেটাকে আপনি কুলের মধ্যে কইরা অথবা হাঁটে 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 যখন নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে নেওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে যখন দেখবে এরা আপনার উপরে খুব ঝাড়তে যাইয়া আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার ডান দিকে লক্ষ্য করে যখন কাফির মুশরিকেরা যখন আপনাকে তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটার ডানার মধ্যে আপনার হাত মোবারক দিয়ে আপনি ধরবেন, আমার ছেলেকে আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের উসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনাকে বাম দিকে লক্ষ্য করে মারার জন্য কাফিরেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আপনি আমার ছেলেটাকে ধইরা তখন বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলে পরিপূর্ণ যাজরা হয়ে যাবে, তার বাম দিকে আমার নবী আমার সন্তানের উসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনার বুকের দিকে লক্ষ্য করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আমার সন্তানটাকে আপনি ধইরা আপনার বুক বরাবর আপনি ধরবেন, আপনার হাত মুবারক দিয়া আমার সন্তানটাকে আপনার বুকের বরাবর যখন আপনি ধরে রাখবেন, আমার ছেলের বুকও ঝাঁঝরা হয়ে যাবে, আমার ছেলের পিঠটা ঝাঁঝরা হয়ে যাবে, ওই তীরের আঘাতে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু পয়গম্বর, আমি মা হইয়া বিন্দু মাত্র পরিমাণ আফসোস থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ও সাহাবীর মা, ও সাহাবীর স্ত্রী, তুমি কি আমল দুনিয়ার মধ্যে করে আমার দরবারে আসলা? আমি ওদিন আমার মাওলার দরবারে ওদিন আমি বলবো, হে মালিক, এই দুনিয়াতে আমার বিন্দু মাত্র পরিমাণ আমল ছিল না, আমি দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, তবে আপনার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া নিজের ঈমানটাকে মজবুত নিয়া আমি আমার স্বামীর বিদায় করে দিলাম, আমি আমার সন্তানের বিদায় করে দিলাম, এরপরও এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ আমি আফসোস করি নাই। নবীকে বারণ করবেন না, নিষেধ করবেন না, আমার ছেলেটাকে আমি আপনার হাতে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে ওরা একটু নিয়ে চলে যাব,
যাবেন। নবী ডেকে বলে, না না, আমি বড় অপরাধী হয়ে যাব, এত ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। নবী বারবার বারণ করে, কিন্তু মহিলা মানতে যায় না। নবী বারণ করে ফিরিয়ে দেয়, মহিলা মানতে যায় না। একটু পরে মহিলা দেখে নবী নিবেই না, ছোট্ট বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া যখন বাড়ির দিকে রিটার্ন ব্যাক করে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে। জমিনের মধ্যে পড়ে মায়ের দিকে তাকায় বলে, মা রে, কোথায় তুমি আমারে নিয়ে যাও? বলে, ও ছেলে আমার, আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। বলে, কেন মা? আমি না তোমার কাছে বিছানার মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমি গাজী হয়ে ফিরবো না, আমি শহীদ হয়ে ফিরবো গো মা। তুমি আমারে কেন বাড়িতে নিয়ে যাও? আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মারে, দুনিয়াতে দেখা হবে না, আমার মাওলার জান্নাতে আমার মোলাকাত হয়ে যাবে। ছোট্ট মানুষ মায়ের জানায় দিল, মা তুমি আমার বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন দৌড়ে নবীর দরবারে যায়, নবী দেখে বলে, তোমারে না বিদায় করে দিলাম, তুমি কেন আমার দরবারে আবার আসলা? কেন তুমি আসলা? বলে, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আমার মায়ের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আমারে আপনি একটু সময়ের জন্য আপনি আমারে বারণ করবেন না, আমাকে নিষেধ করবেন না, আমাকে নিয়ে একটু যুদ্ধের ময়দানে আপনি চলেন না। এবার ছোট্ট মানুষের নবীরে আবদার জানায়। নবী বলে, ছোট রে, তুমি ছোট হওয়ার কারণে তোমাকে আমি নিয়ে যাব না, তুমি যেদিন বড় হয়ে যাবা আমি নবীর সাথে লিডার হইয়া তুমি যুদ্ধের ময়দানে যাবা, কোনো অসুবিধা নেই। নবী বারণ করে দেয়। এরপরে ছোট্ট বাচ্চাটা নবীরে জানায় দেয়, ও পয়গম্বর আমার, একটা ছোট্ট উদাহরণ দেওয়ার পরে আপনি নিলে নিবেন, না হয় বারণ করে আমারে বাড়িতে পাঠাইয়া দিবেন। বলে, কি উদাহরণ রে? ছোট্ট মানুষ হয়ে তুমি আমারে দিবা? ছোট্ট বাচ্চাটা বলে, ও পয়গম্বর, আমি জানি আমি ছোট মানুষ, আমি তরবারি ধরতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, আমি তীর মারতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে একজন খাঁটি মুজাহিদ আমি হতে পারবো না। তবে এতটুকু জানি, আমি ছোট মানুষ, আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি এখন আমার মায়ের পাশে চুলায় আগুন জ্বালাইলে আমি তাকায়া তাকায়া দেখি গো নবী, আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আমার মা আগে দিয়া দেয়। আগে বড় লাকড়ি দেয় না, আগে ছোট ছোট লাকড়িগুলো দিয়া দেয়, এরপরে বড় বড় লাকড়িগুলো দেয়। এর মানে হলো, আমি বুঝতে পারলাম মাঝে মাঝে ছোটদের দ্বারা যা হয়ে যায় বড়দের দিয়ে ওটা হয় না গো নবী। আমি যুদ্ধের ময়দানে আজকে আপনার সঙ্গে যখন আমি চলে যাব, কাফের মুশরিক বেঈমানেরা আমাকে দেখার পরে এরা বলবে, এত ছোট্ট মানুষ মুহাম্মদ নিয়ে আসলো, তখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারার জন্য চেষ্টা করবে। আমি আপনাকে অথবা সাহাবায়ে কেরামকে বাঁচানোর জন্য যখন এদের সামনে গিয়ে দাঁড়ায় যাব, আমার শরীরের মধ্যে তীর পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় নিব, সাহাবায়ে কেরাম আমার কারণে বেঁচে যাবে, আমার নবী আমার কারণে বেঁচে যাবে। ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট মানুষের মাধ্যমে ওই জিহাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে। ছোট্ট মানুষের পরেও নবীরে কি পরিমাণ বড় উদাহরণ দিয়া দেয়। বান্দারে, এটা নবীর প্রেম, নবীর প্রেম। আজ তো তোমরা এমন আশেক হয়ে গেলা, এমন এক ইমানদার তোমরা হয়ে গেলা, টাকার কাছে নিজের ইমান করে তুমি বিক্রি করে দাও, টাকার কাছে তুমি বিক্রি হইয়া কা দিয়া নিজের দলভুক্ত তুমি হয়ে যাও। আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী আসবে না, নবী জানায় দিল। এরপরে কপাল পোড়া কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা তখন তোমাকে টাকা দিল, তোমার একটা বাড়ি ফিরে দিল, তোমারে কিছু উপঢৌকন দিল, কিছু প্রতিদান পুরস্কার তোমারে দিল। এরপরে তুমি এদের সাথে শুরু মিলাইয়া বলতেছো নবীর পরে আর একজন নবী আছে। বাবারে, হাসরের ময়দানে কি জবাব দিবে একটু বলো না? একটু টাকার কাছে নিজের ইমানটা বিক্রি করে দাও। একটা ছোট্ট মানুষ, এরপরেও দেখছো কি পরিমাণ ইমানওয়ালা, নবীর কাছে আইসা, দু জাহানের বাদশা নবীর কাছে আইসা আমার পয়গম্বরকে নিজে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রহমাতুল লিল আলামিনের কাছে মেসাল দিয়া দেয়। এরপরে রহমাতুল লিল আলামিনের পরেও বলে, ও ছোট্ট বাচ্চা, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, যখন বড় হয়ে যাবা আমি তোমারে নিয়ে যাব। ছোট্ট বাচ্চাটা আর রহমাতুল লিল আলামিনের মাঝে যে এই কথাবার্তা,
আমার মাওলা শুনে কি শুনে না? বলে না, শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিল জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়া জানায় দাও নবীজি ছোট্ট বাচ্চারে ছোট্ট মনে কইরা যুদ্ধের ময়দানে নিয়ে যায় না। আমার নবীরে গিয়া বলো এই ছোট্ট বাচ্চাটা এত পরিমাণে কবুল হয়ে গেছে। আমার নবীরে গিয়া জানায় দাও, আমার নবীর কাছে এই সংবাদ দিয়া দাও আজকে যেই নবী ছোট্ট হওয়ার কারণে তারে যুদ্ধের ময়দানে নিয়ে যায় না, আমি মাওলা জান্নাতের মধ্যে আজকে যুদ্ধের ময়দানে কে যাবে, কে শহীদ হয়ে যাবে, এটা একটা লিস্ট আমি জান্নাতের মধ্যে আমি মাওলা নিজে করে রাখলাম। আমার নবীরে গিয়া জানাও, আমার নবীরে গিয়া তুমি বলে দাও, আমার নবীরে বলো এই ছোট্ট বাচ্চা জান্নাতের মধ্যে আমার মাওলা যে লিস্টটা তৈরি করলো ওই লিস্টের প্রথম লাইনের প্রথম নাম আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে ওই ছোট্ট বাচ্চার নাম জান্নাতে আমার মাওলা ইতিমধ্যে উঠায়া দিয়েছে। আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চাটারে পরিপূর্ণ কবুল করে নিল। ও পীরগঞ্জের মুসলমান, নিজের ইমানটারে এত পরিমাণে মজবুত তুমি করে নিবা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা, নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল হয়ে যাও, নিজের পরিপূর্ণ ইমানটারে মজবুত করে নাও, কোরআনের সাথে পরিপূর্ণ সংস্পর্শ লাগাও, মুত্তাকিদের গুণ হবে এর আমিনু কামা আমানান নাস, ওই সাহাবায়ে কেরামদের মতো এক নম্বরে আল্লাহকে দেখে নাই, এরপরেও জান্নাত পাওয়ার জন্য এরা অগ্রগামী হয়ে যাবে। এক নম্বরে এরা হবে ইমানওয়ালা, দুই নম্বরে ইমানের পরে নামাজ লাগবে কি লাগবে না? লাগবে নি না, খালি ইমান আনলেই হবে বুঝতে আমি পাক্কা ইমানদার, আমার পর্দা লাগে না, মনের পর্দা বড় পর্দা, ভেতর পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সেইরা দাও, নামাজ রোজা কিচ্ছু আমার লাগবে না, আমি তো ইমানদার, এই চিন্তা নিয়ে ঘুরলে মুত্তাকি হওয়া যাবে? হওয়া যাবে? আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করাবো, জীবনে তো বয়ান কম শোনেন নাই, আগে হয়েছে শীতকালে মাহফিল, এখন পুরো বছর লাগায় হয় মাহফিল, এখন তো মাহফিলের মূল টাইম নয়, মূল টাইম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো মূল টাইম। ওই সময় তো বয়ান কম শোনেন নাই, এলাকায় বয়ান কম হয় না বেশি হয়? কথা কয় নাকি? কম হয় না বেশি? বয়ান শুনলেই হবে, নামাজ পড়া লাগবে না? এই নামাজ পড়া লাগবে না? নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন, ওয়াদাবদ্ধ হন, হুজুর জিন্দেগিতে বয়ান বহু শুনছি, বয়ান বহু শুনছি, অনেক ভালো লাগছে হুজুর, কিন্তু নিয়ত করতে পারি নাই, আজকে নিয়ত করেন, আজকে নিয়ত করেন, হুজুর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। কারা পারবেন একটু আল্লাহকে রাজি করার লক্ষ্যে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন, আরো জোরে পড়েন আমিন। মনে রাখবেন আপনার নামাজ আপনার উপরে ফরজে আইন, আপনার পরিচয় আপনার নামাজ। একটা হিন্দু আপনাদের গ্রামে কি নাই? আমি আজকে আসার সময় দিনাজপুরে একজন পরিচিত ভাই আছেন,
আমাকে জিজ্ঞেস করলো হুজুর বয়ান করি, বয়ান হলো পীরগঞ্জ। তো পীরগঞ্জে যাবেন, ওখানে তো অনেক হিন্দু আছে। সঠিক বলেছে না ব্যাঠিক বলেছে? হ্যাঁ, অনেক হিন্দু আছে। এই পাড়ায় তো মনে হয় আমি আসার পথে দেখলাম অনেক হিন্দু আছে। এই যে হিন্দুরা, মুসলমানেরা, আপনারা এক বাজারে করেন, বাজারে যান, এক বাজারে এক মুদির দোকান থেকে কিনেন সব কিছু, এরা যেই কিছু পরে আপনি এটাই পড়েন, শার্ট পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, আপনি এটাই পড়েন। কিন্তু আপনি মসজিদে যান, এরা কই যায়? বলেন, আর কই যায়? মসজিদে যায়। আপনি যান কই? আপনি যাবেন কই? আপনারে কি বারবার বলা লাগবে? না, আপনাকে বলা লাগবে না। আপনারা তার মাঝে পার্থক্যটাই তো ওই জায়গায়। আপনি মসজিদে যাবেন, বলা লাগবে না, অটোমেটিক আপনি নামাজি হয়ে যাবেন। আর যে হিন্দু, ওনাকে যদি 1000 বছর ধরে পায়েটায় তেল তেল মাইখা যে তুই আমার সাথে এক ওয়াক্ত নামাজ পড়বা, পড়বে? উনি পড়বে? কশিনকালেও পড়বে না। এই জন্য বুঝানোর জন্য বলি, তার মাঝে আর আপনার মাঝে পার্থক্যই হলো নামাজ। আমার কথা না নবীর কথা? আমার কথা না নবীর? নবীজি বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। বান্দা, একজন বান্দা আর একজন বান্দা ছাড়া, আল্লাহর বান্দা ছাড়া আর একজন কুফরি করনেওয়ালা কাফির অথবা শিরিক করনেওয়ালা মুশরিক, এদের মাঝে পার্থক্যই হলো নামাজ ধরা ছেড়ে দেওয়া। অর্থাৎ একজন মুসলমান কশিনকালেও নামাজ ছাড়বে না, আর একজন হিন্দু এরা কাশি দিয়া বাইন্দাও মসজিদে নামাজ যাবে। এই জন্য মুসলমানরা আমরা আমাদের পরিচয় নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে খাঁটি নামাজি বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? আরে ভাই, আমাদের পরিচয়ই তো নামাজ। পরিচয় কি? পরিচয়, মুসলমানের পরিচয় নামাজ। কিন্তু এখন মসজিদগুলো শুন, মাসাজিদুহুম আমানাত ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো সুন্দর, কিন্তু মসজিদগুলো হিদায়াত থেকে শূন্য, মুসল্লি থেকে শূন্য। মুসল্লি দিয়া ভরপুর হয় না। প্রতি বছর মাহফিল শুনেন, বাংলাদেশের গর্জিয়াস বক্তারা এখানে এসে বয়ান করেন, মশহুর স্কলাররা এখানে আসেন বয়ান করেন। কিন্তু আপনারা লেখায় যদি মসজিদে নামাজে গিয়ে মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর যদি না হয়, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমানের পরিচয় রোজা, মুসলমানদের পরিচয় নামাজ, মুসলমানদের পরিচয় দান সৎকার, মুসলমানদের পরিচয় দাড়ি, মুসলমানদের পরিচয় জুব্বা, মুসলমানদের পরিচয় টুপি। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান